যে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান এবং আজকের প্রধানমন্ত্রী তিনি সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী উদ্যানের ওসমানী মিলনায়তনে প্রোগ্রামে জয়েন করেছেন। চাইলে 20টা গাড়ির বহর নিয়ে চলতে পারতেন, মাত্র 4টি গাড়ি নিয়ে চলছে। তিনি রাজনীতিতে যেমন নতুন প্যারাডাইম তৈরি করেছেন, সরকার নতুন প্যারাডাইম তৈরি করছেন। তরুণ হোক, যুবক হোক, ছাত্র হোক, এদের প্রত্যেকের রাজনীতি সচেতনতা বোধ দরকার। প্রত্যেকেই রাজনীতি করতে হবে তা নয়। রাষ্ট্র যদি কখনো বৈষম্য চাপিয়ে দেয় তাহলে প্রতিবাদী হয়, রাষ্ট্র যদি অনিয়ম করে তার সোচ্চার হবে। এবং গত 17 বছরের যে ফিসিবাদী আচরণের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, এই বোধটা তাদের মধ্যে থাকা দরকার। আমি মনে করি প্রত্যেক ছাত্র, প্রত্যেক যুবক, প্রত্যেক তরুণ রাজনীতি করতে হবে, তাদেরকে রাজনীতিতে পদায়িত করতে হবে, তাদের নেতা হতে হবে, বিষয় এরকমের না। এদেশের জনগোষ্ঠী রাজনীতিতে সচেতন হোক, এটা আমি চাই। সেই ক্ষেত্রে তরুণদেরকেও আমি আহ্বান জানাবো, তারা যাতে রাষ্ট্রের ভালো মন্দের দিকগুলো তারা খেয়াল করে এবং তাদের মধ্যে সচেতনতা বোধ তৈরি হয়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যুবদলের পদ পেতে লবিং বা প্রভাব লাগে আমি জানি না, তবে সক্ষমতা লাগে। একটা সংগঠনের দায়িত্ব নেওয়ার জন্য তাকে ওই পরিমাণ ক্যাপাবল হতে হয়, যে পরিমাণ ক্যাপাবল হলে সে তার ইউনিটকে ঐক্যবদ্ধ রাখতে পারবে, নেতৃত্ব দিতে পারবে এবং ভালো মন্দ এই বিষয়গুলোকে সে বিবেচনা নিতে পারবে এবং সিদ্ধান্ত দিতে পারবে। সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত দেওয়া, এই সক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ। আমি খুব পজিটিভলি দেখেছি যে আগামী দিনে আমাদের যে জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ সমাজ, তারা সচেতন হচ্ছে। এর জন্য চাইলেই কেউ খারাপ কিছু করতে পারবে না। তাকে এদেশের মানুষের কল্যাণের জন্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল করলে সেক্ষেত্রে তাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং এই কালচার সামনে ডেভেলপ করবে। ইতিমধ্যেই আপনারা যেগুলো জানতে চেয়েছেন এবং দেখেছেন যে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান এবং আজকের প্রধানমন্ত্রী তিনি রাজনীতিতে যেমন নতুন প্যারাডাইম তৈরি করেছেন, সরকার নতুন প্যারাডাইম তৈরি করছেন এবং তাকে দেখে আমরা আশাবাদী যে আগামী দিনে পরিবর্তন আসবে। তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হয়েও সাধারণ জীবনযাপন করছেন, যেমনটি আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা বলতাম যে স্পার্টান সিম্পলিসিটি, এই স্পার্টান সিম্পলিসিটির প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রকৃত উত্তরসূরি হচ্ছেন আমাদের নেতা আজকের বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। চাইলে 20টা গাড়ির বহর নিয়ে চলতে পারতেন, মাত্র 4টি গাড়ি নিয়ে চলছে। তিনি সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী উদ্যানের ওসমানী মিলনায়তনে প্রোগ্রামে জয়েন করেছেন। তিনি বাড়তি যে আড়ম্বর ওগুলো তিনি পরিহার করছেন এবং রাষ্ট্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন।